আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যাদের একটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তাদের জন্য আজকের ভিডিওটি বেশি গুরুত্বপূর্ণ। তো জানেন যে ব্যাংক কিন্তু বছর দুইবার ক্লোজিং হয়, একটা হচ্ছে জুনে আর একটা হচ্ছে ডিসেম্বরে। তো গেল ডিসেম্বর অর্থাৎ 2024 সালের ডিসেম্বর ক্লোজিং এর সময় অনেকের অ্যাকাউন্ট থেকে, যাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিন্তু এক্সাইজ ডিউটি নামে একটি চার্জ কাটা হয়েছে। তো এই বিষয়ে অনেকে দেখছি আমাদের কমেন্ট করে প্রশ্ন করছেন, বা আমার ফেসবুক পেজে অনেকে কমেন্ট করে প্রশ্ন করছেন যে এক্সাইজ ডিউটিটা আসলে কি, এটা কি ধরনের চার্জ, এই বিষয়গুলো জানতে চাচ্ছেন। তো এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব যে এক্সাইজ ডিউটিটা আসলে কি ধরনের চার্জ, বা কোন অ্যাকাউন্ট থেকে কত টাকা কাটা হয় এবং কেন কাটা হয়, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো সেই বিষয়টি জানতে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন, এবং আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের নতুন নতুন আরো ভিডিও পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অনেক অনেক থ্যাঙ্কস। ডিসেম্বর ক্লোজিং এর প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিন্তু কয়েক রকমের চার্জ কাটা হয়। তার মধ্যে একটা থাকে হচ্ছে অ্যাকাউন্ট মেইনটেনেন্স, যেটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট মেইনটেনেন্স বা অ্যাকাউন্ট রক্ষণাবেক্ষণের জন্য অ্যাকাউন্ট থেকে চার্জ কেটে নেওয়া হয়। এটা বছর দুইবার কাটে, জুন ক্লোজিং এ এবং ডিসেম্বর ক্লোজিং এ। আরেকটা কেটেছে হচ্ছে এসএমএস চার্জ। আপনার অ্যাকাউন্টের সমস্ত ট্রানজাকশন যেহেতু আপনাকে এসএমএস করে জানিয়ে দেওয়া হয়, আপনার অ্যাকাউন্টে টাকা জমা হলে, উইথড্র করলে বা ট্রান্সফার করলে, অ্যাকাউন্ট থেকে যে কোনো ট্রানজাকশন হলে কিন্তু আপনাকে এসএমএস করে জানিয়ে দেওয়া হয় যে এত টাকা অ্যাকাউন্টে জমা হয়েছে বা এত টাকা ব্যালেন্স হয়েছে। তো এই জন্য হচ্ছে এসএমএস বাবদ একটি চার্জ কেটে থাকে, এটা হচ্ছে এসএমএস সার্ভিস চার্জ। এবং আরেকটা কেটেছে হচ্ছে এক্সাইজ ডিউটি, যেটা বাংলা হলো আবগারি শুল্ক। তো আবগারি শুল্কটা হচ্ছে ব্যাংক চার্জ না, এটা হচ্ছে গভর্নমেন্ট চার্জ বা সরকারি চার্জ। এটা হচ্ছে সরকারি তহবিলে জমা হয় বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে। আর আগে যে দুইটা বললাম যে এসএমএস চার্জ এবং হচ্ছে অ্যাকাউন্ট মেইনটেনেন্স চার্জ, এই দুটো চার্জ হচ্ছে ব্যাংক নেয়। আর ভ্যাট এবং এক্সাইজ ডিউটি এই দুটো হচ্ছে সরকারি চার্জ, অর্থাৎ সরকার আপনার অ্যাকাউন্ট থেকে নিয়ে নেয়। তো আগে হচ্ছে ভ্যাট ট্যাক্স এগুলো কাটতো। পরবর্তীতে 2015 বা 16 সালের দিকে আবুল মাল মুহিত যখন অর্থমন্ত্রী ছিলেন, তখন তার সময় থেকে এই এক্সাইজ ডিউটিটা কাটা হয়। এটা নিয়ম হচ্ছে, তিনি বলেছিলেন যে হচ্ছে যাদের অ্যাকাউন্টে 1 লক্ষ টাকার বেশি থাকবে তাদের থেকেই এই এক্সাইজ ডিউটিটা কাটা হবে। তো এটা কতগুলো ধাপ রয়েছে, সেগুলো হলো আপনার অ্যাকাউন্টে জানুয়ারি 1 তারিখ থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত আপনার অ্যাকাউন্টে যদি কখনো ব্যালেন্স 1 লক্ষ টাকা হয়, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে 1 লক্ষ টাকার নিচে ব্যালেন্স হলে আপনাকে কোনো এক্সাইজ ডিউটি দিতে হবে না। কিন্তু 1 লক্ষ টাকার উপরে গেলেই আপনাকে 150 টাকা আপনার অ্যাকাউন্ট থেকে এক্সাইজ ডিউটি কেটে নেবে। এটা হচ্ছে 1 লক্ষ থেকে 5 লক্ষ টাকার নিচ পর্যন্ত, এবং 5 লক্ষ থেকে 10 লক্ষ টাকার নিচ পর্যন্ত আপনার হচ্ছে 500 টাকা এক্সাইজ ডিউটি, এবং 10 লক্ষ থেকে 50 লক্ষ পর্যন্ত হচ্ছে 5000 টাকা এক্সাইজ ডিউটি, এবং 50 লক্ষ থেকে 1 কোটি পর্যন্ত 10,000 টাকা এক্সাইজ ডিউটি, এবং 1 কোটি থেকে 5 কোটি পর্যন্ত হচ্ছে 20,000 টাকা এক্সাইজ ডিউটি চার্জ কেটে নেবে। আবুল মাল মুহিত যখন অর্থমন্ত্রী ছিলেন তখন উনি এই ধাপটা ঠিক করে দেন বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে, এবং এটাই হচ্ছে ব্যাংকের প্রত্যেকটি অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রযোজ্য হয়। তো এটাই হচ্ছে এক্সাইজ ডিউটি, যেটাকে বাংলায় বলছি হচ্ছে আবগারি শুল্ক। তো আপনার অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ লেনদেন যদি হয়ে থাকে, প্রযোজ্য পরিমাণ যদি লেনদেন হয়ে থাকে আপনার অ্যাকাউন্টে, সে পরিমাণ ব্যালেন্স কখনো হলে অবশ্যই আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ক চার্জটা কেটে নেবে। তবে এটা হচ্ছে সব ধরনের অ্যাকাউন্ট থেকে চার্জটা কেটে নেওয়া হবে। সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, জিপিএস অ্যাকাউন্ট বা এফডিআর অ্যাকাউন্ট বা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট, যেটাই বলেন না কেন, সব ধরনের অ্যাকাউন্টে এই ব্যালেন্সটা যদি পূর্ণ হয় বা এই ব্যালেন্সের ধাপের মধ্যে যদি আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সটা হয়ে যায়, তাহলে অবশ্যই এই ধাপ অনুযায়ী আপনার অ্যাকাউন্ট থেকে এক্সাইজ ডিউটিটা কেটে নেওয়া হবে। তো ভিউয়ার্স, আমাদের আজকে আলোচনা এতটুকুই। ভিডিওটি থেকে এখন যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাকে রিপ্লাই করে সেটা সলিউশন করার বা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার। ভিডিওটি যদি আপনার কাজে লাগে বা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। তাছাড়া কমেন্ট করে আপনার মতামত জানাবেন আমাদের এই ভিডিও সম্বন্ধে, বা নতুন কোনো ভিডিও পেতে চাইলে সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের আলোচনা পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অফ সেলফ। আল্লাহ হাফেজ।